আছে কিন্তু পরিকাঠামো নেই। এরকম প্রায় ৬৫০০ স্কুলের চিহ্নিতকরণ করা হলো। ৮,২০০ স্কুল বন্ধ হয়েছে। আপনাকে সোজা বাংলা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়, সত্যম রায়চৌধুরী যারা প্রাইভেট স্কুল চালাচ্ছে তাদের হাতে শিক্ষাকে বেসরকারিকরণ করে দিয়েছে। আপনার টাকা আছে, প্রাইভেটে বাচ্চাকে পড়ান, সরকারি স্কুল তিনি তুলে দিয়েছেন ৮,২০০। ভয়াবহ অবস্থা শিক্ষাক্ষেত্রে। ৯ লক্ষ গ্র্যাজুয়েশনের যে ভ্যাকেন্সি তার মধ্যে মাত্র ৩ লাখ ফিল আপ হয়েছে। ৬ লক্ষ পোস্ট পড়ে রয়েছে। আমরা ছাত্র নেতা ছিলাম, আমাদের দরবার করতে হতো, প্রিন্সিপালকে ঘিরতে হতো, জিবিকে ঘিরতে হতো, ইউনিভার্সিটিতে ঘিরতে হতো, ভূগোল অনার্সে সিট বাড়ান, ম্যাথ অনার্সে সিট বাড়ান, ইংলিশ অনার্সে সিট বাড়ান। আজকে মশা মাছি তাড়াচ্ছে কলেজগুলো, মশা মাছি তাড়াচ্ছে। সরকারি ইউনিভার্সিটি, কলেজ, স্কুলের অবস্থা ভয়াবহ। যাদের একটু ক্ষমতা আছে, যারা ছেলে মেয়ের পিছনে ৪-৫ হাজার টাকা খরচ করতে পারবে, তারাই বাচ্চাকে প্রাইভেট স্কুলে, ইংলিশ মিডিয়ামে, সেন্ট্রাল বোর্ডের স্কুলে দিয়ে দিচ্ছে। যে শিক্ষাকে বাবা সাহেব আম্বেদকর মৌলিক অধিকার দিয়েছিল, যে শিক্ষাকে অটল বিহারী বাজপেয়ী সমগ্র শিক্ষা মিশনে এনেছে, যে শিক্ষাকে ভারতবর্ষের পার্লামেন্ট রাইট টু এডুকেশনের মধ্যে এনেছে, সেই শিক্ষাকে বেসরকারিকরণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এর পিছনে বড় খেলা আছে। এই যে 3 মাস ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান পিছিয়ে দিল, এই 3 মাস কিন্তু প্রাইভেটে বন্ধ ছিল না। কোনো প্রাইভেট স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে ভর্তি বন্ধ ছিল না। মিনিমাম সত্যম রায়চৌধুরী সব প্রাইভেট প্লেয়ারদের ১,০০০ কোটি টাকা বিজনেস করার সুযোগ দিয়েছে এই মমতা ব্যানার্জি এই বছর। মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন। এসএসসি ল্যাম্প পোস্ট সব হচ্ছে কালীঘাট থেকে, নইলে 14 তলা থেকে। সংখ্যা যাই হোক, একটা সরকার স্বীকার করলো ১৮০৪ জনকে অবৈধভাবে চাকরি দিয়েছে। ৩,০০০ প্রাইমারি চাকরি দেওয়ার জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালাকে 6 বছর জেলে থাকতে হয়, হোয়াই নট মমতা ব্যানার্জি? ওম প্রকাশ চৌতালা শিক্ষামন্ত্রী ছিলেন না। এবং এসএসসির যে অটোনমি, এই অটোনমি তুলে নেওয়া হয়েছিল। আপনি এসএসসিকেও দায়ী করতে পারবেন না, কারণ এসপিসির নেতৃত্বে, আর এসএসসির যে 5টা রিজিওনাল অফিস ছিল, মালদা, শিলিগুড়ি, বাঁকুড়া সব মিলে, পার্থ এসে 13 সালে এসে সব এসএসসি রিজিওনাল অফিস তুলে নিয়ে সেন্ট্রালি করে দিয়েছিল বিকাশ ভবন, যাতে ভাইপো পার্থ, কালীঘাটের কাকু ওইখানেই সব হয়ে যায়। এবং ম্যাক্সিমাম অ্যাপয়েন্টমেন্ট দেখবেন করোনার সময় করেছে। এই যে টেন্টেড তালিকা মেসেজ দিয়ে দিয়ে প্যানেল না বের করে 19-20 সালে ম্যাক্সিমাম 18 পদ থেকে প্রসেস করেছে, 19-20 ম্যাক্সিমাম। করোনার সময় ম্যাক্সিমাম, তখন সবাই লকডাউন, ঘরে বসে আছে, আর এরা ব্যবসা চালিয়েছে। ভাই আর না, ওই লোকটার এত অধঃপতন হবে আমি ভাবতে পারিনি। পেশায় নাট্যজীবী, অধ্যাপক, কিন্তু নামটা বদলে এখন ভৃত্য বসু হয়ে গেছে। মমতাকে খুশি করার জন্য বলছে, যদি দমদমের টিকিটটা কেটে দেয়। আর লুম্পেনদের নিয়ে ভোট করতে হবে। এই শিক্ষামন্ত্রীর তো অনেক কীর্তি আছে। প্রকাশ্যে বলেছিলেন আমি পার্টির ক্যাডারদেরকে চাকরি দেবো। হ্যাঁ, পার্টির ক্যাডারদের চাকরি দিন না। একটা মন্ত্রী 3টে অ্যাটেন্ডেন্ট পায় রিড অ্যান্ড রাইটে, কিন্তু আপনি শিক্ষক অধ্যাপকে দিচ্ছেন কেন? প্রধান শিক্ষকে, প্রিন্সিপালে করছেন কেন? ওগুলো তো মেধার ভিত্তিতে হয়, একাডেমির ভিত্তিতে হয়, পরীক্ষার ভিত্তিতে হয়। অর্থাৎ ইনি অনেক কাণ্ড করেছেন। আর এই মন্ত্রী, এই শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রী পাত্তা দেয় না। কবে স্কুল খুলবে, কবে স্কুল বন্ধ হবে, কবে গরমের ছুটি পড়বে, কবে বর্ষার ছুটি পড়বে, সেটাও এই শিক্ষামন্ত্রীর বলার অধিকার নেই। সবই পিসি বলে। আমি এর ব্যাখ্যা দেব না ভাই, আমি এর ব্যাখ্যা দেব না। আপনি আমার একটা আত্মীয়র নামও পাবেন না। আর আমার সঙ্গে যারা বিজেপিতে যোগদান করেছে 20 সাল থেকে অদ্যাবধি, আমার ডায়ে বাঁয়ে পিছনে একটা লোককে পাবেন না। উনি কখন জলে থাকেন, কখন স্থলে থাকেন উনি জানেন না। উনি সম্ভবত
নেশাগ্রস্ত অবস্থায় কথা বলেছেন। এবং আপনাদের শুনে রাখা দরকার, এই ডাকাত পার্থ চ্যাটার্জির সঙ্গে আমি বাক্যালাপ করতাম না, এটা শুনে রাখা দরকার। সে তার মমতা ব্যানার্জির সঙ্গে বুঝেনি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব খোলা আছে, মমতা ব্যানার্জির কাছ থেকে বুঝেনি। এবং আমি আবারও বলছি, এই তালিকা অসম্পূর্ণ, অস্বচ্ছ। এই তালিকা দেখে আপনি বুঝতে পারবেন না, এখানে না আছে অ্যাড্রেস, না আছে সাবজেক্ট, আর ক্যাটাগরি ওয়াইজও বলা নেই যে কোন ক্যাটাগরির কী কারণে এদেরকে বাতিল করা হয়েছে। পিছনের দরজা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের 90% টাকা দিয়ে আর 10% পার্টির সুপারিশ। 6-7 হাজার ঢুকিয়েছে, তার মধ্যে 10% ধরে নিন 500-600 পার্টির নেতাদের সুপারিশে, তাদের আত্মীয় স্বজন, আর 90% টাকার বিনিময়ে যার কালেক্টর ছিলেন জীবনকৃষ্ণ সাহা, কালীঘাটের কাকু ইত্যাদি।